এগুলো কি কইতেছস? সুমি তুই কি করছস এটা? তুই নিজের এত বড় সর্বনাশ কি করে করলি? কথা কথা কেন? তুই চাচার কথা একটা বারও চিন্তা করলি না? তুই চাচার মানিজ্যতের কথা একটা বারও চিন্তা করলি না? মাইরা বলাই বোঝাচ্ছা, চাচা যদি জানতে পারে আমি বাঁচাইতে পারুম না তোরে। ওই পোলার নাম কো, আমার ঠিকানা কি সব আমারে কো, আমি গিয়ে ওই পোলার লগে কথা কমু। আমার ক্লাসের পোলার আছে। এই দিনের পর থেকে 3 মাস তার আর কোনো ফোন নাই। আমি যে তার সাথে যোগাযোগ করবো সেই পথ আমার কাছে নাই। আমি কই যাব, কার কাছে যাব, আমি কিচ্ছু বুঝতেছি না। কয়েকবার মরতেও গেছিলাম কিন্তু সাহস করতে পারি নাই। তোমার লগে আমার কিছু কথা আছে। আমগো সুমি কথা বিশ্বাস করো, এখানে সুমির কোনো দোষ নাই। আমার মনে হয় চেয়ারম্যানের পোলাই সবকিছু করছে। ওরে আমি টুকরা টুকরা করে ফেলাবো, টুকরা টুকরা করে ফেলাবো আমি। তা পাগল হয়ে গেছিস চাচা? আকাশ আমার ছাইরা দে, ওইটাছে আমার জন্য একটা অভিশাপ। ওর পয়সা থাকার কোনো অধিকার নাই। কেমনে পারলো আমার এত বড় ক্ষতি করতে? পাগল হয়ে গেছো তুমি? আজকে সুমির এই হালে তুমি দায়। সুমিরে যদি একটা বা নিজের মাইয়া মনে কইরা একটু আদর কইরা বুকে জড়াই ধরতা, লাইসকেও এত বড় পাপ খন্ডা করতে পারতো না। জানো না তোমার মাইয়া কতবার আত্মহত্যা করতে গেছে, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার লেগে মরতে গেছিল, কিন্তু করে নাই তোমার চোখের দিকে তাকায়। আর আজকে তুমি কইতেছো ওর দোষ? কি ব্যাপার হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছি চেয়ারম্যান সাহেব। আমার মেয়ের সাথে আপনার ছেলে। আপনি এই ইউনিয়নের মেম্বার আর আমি সিয়াম, সেই কারণেই আমি অতি বিনয়ের সাথে ভদ্রতার সাথে আপনার সাথে কথা বলতেছি। আপনি যেই লোভ এবং আশা নিয়ে আইছেন এটা আপনার কোনোদিনও পূরণ হবে না। চেয়ারম্যান সাহেব আপনি এসব কি কথা বলতেছেন চেয়ারম্যান সাহেব? আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? আপনার মতো নিচু বংশের লোকের মাইয়ার সাথে আমি আমার পোলার বিয়া দিব না। আপনি এই কাজটা করেন না চেয়ারম্যান সাহেব, তাহলে আমার আর আমার মেয়ের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না চেয়ারম্যান সাহেব। আপনার মেয়ে আর আপনি বিষ কেমন না যা ইচ্ছে তাই করেন, এটা আমার দেখার বিষয় না। চেয়ারম্যান সাহেব এত বড় অন্যায় কাজ করে দিয়েছে। চাচা, চাচা, কত বড় সাহস, হ্যাঁ? ধাপ ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করার আগে এখান থেকে চলো। আমি তোর কাছে একটা জিনিস চাবো, বাস আমার দিবি বাস। আমার পুরো জীবনটাই তো তোমার নামে। কি চাও কও? আমি আমার কলিজারা সিরা দিয়ে দিব তোমার। তুই আমার মায়ের বিয়ে করবো স্যার। আমি তো সাথীরে ভালোবাসি স্যার, তুমি তো জানো সাথীরে বিয়ে করতে চাই। তুমি এটি জানার পরও আমার এই আমি জানি, আমি সব জানি, তারপরে বাজান আমি স্বার্থপরের মতো তোর কাছে এটা চাইতেছি। আমার মান সম্মান এখন তোর উপরে বাজান। আমার যদি তুই ফিরে দিস খালি হাতে, তাহলে আমার আর সুমির বেশি খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বাজান। আমার মায়ের বিয়ে করে তুই আমার মান সম্মানটা রক্ষা কর বাজান। আমি দূরে বাজান, তুই আমার মান সম্মানটা রক্ষা কর। আমার এই জীবনটা চাচার দান। ছোটবেলা থেকে আমরা অনেক আদর যত্ন করে বড় করছি, মানুষ করছি। আজকে একটা জিনিস চাইছি, জীবনে প্রথম আমি না করতে পারি নাই। আমি কি করবো? আমার তুমি আমি কি করবো? তুমি তোমার চাচার কথা মাইনা আমার এটা চিন্তা করো। তোমার থেকে আমি এই জীবনে যে পরিমাণ ভালোবাসা পাইছি, এই ছোট্ট জীবনে আমার আর কিছু পাওয়ার নেই। আমাকে আমাকে লাগে এমন করতে? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই জীবনে, আমি তো কোনো অন্যায় করি নাই। আমাকে লাগে এমন করতে? আমার জীবনের সব সুন্দর মুহূর্তগুলো আমি তোমার দিয়ে চাইতেছি। তোমার জীবনের সব সুন্দর মুহূর্তগুলো আমার কাছে রাখা দিতেছি। এই মুহূর্তগুলোর কথা চিন্তা করে আমি বাকি জীবন পার করে দিতে পারবো হাসতে হাসতে, খুশি খুশি। ঠিক আছে, তুমি তোমার চাচার কথা মাইনা নাও আর একজন ভালো স্বামীর দায়িত্ব পালন করবা, ঠিক আছে? আল্লাহ জোরা কবুতর দুজনে এক হইতে দিল না। আদর করতে আমার মাফ করে দাও, আমার কিছু করার নাই, আমার মাফ করে দিও।